নমস্কার বন্ধুরা, শীতের সকাল হোক বা বৃষ্টির রাত, ধোঁয়া ওঠা গরম মটন পায়া থাকলে দিনটা জমেই যায়। নিয়েছি আমরা কড়াইয়ের মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন। যখন জলটা ফুটে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো মটন পায়াগুলোকে দেওয়ার পর যখন গরম হয়ে যাবে একটা ছুরি নিয়ে সুন্দরভাবে আমরা লোমগুলোকে ছুলে নেব। সুন্দরভাবে লোমগুলো ছোলা হয়ে গেলে এখানে আমরা একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পায়াগুলোর ওপরে, যাতে করে অ্যান্টিবায়োটিক এটা, তো যাতে করে আমাদের কোনো রোগ জীবাণু এতে না থাকে। সুন্দরভাবে ওভেনের মধ্যে এগুলোকে পুড়িয়ে দেবো, যাতে করে এক্সট্রা যদি কোনো লোমকূপ থেকেও থাকে সেটাও পুড়ে যাবে। পায়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। কেটে নেওয়াচ্ছি ঠিক এইরকমভাবে, যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লঙ্কা, তেজপাতা এবং পেঁয়াজগুলোকে খুব সুন্দর এর মধ্যে দিয়ে দেবো। যখন পেঁয়াজ, লঙ্কা, তেজপাতাকে ভালোভাবে ফ্রাই করে নেব, ফ্রাই হয়ে যাবে যখন, তখন ওপর থেকে পায়াগুলোকে আমরা দিয়ে দেবো, যেগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি। ভালোভাবে এটাকে নাড়াতে চাড়াতে থাকবো যতক্ষণ না একটু লাল লাল কালার চলে আসে। যখন লাল লাল কালার চলে আসবে ওপর থেকে দিয়ে দেবো নুন, এবং সাথে সাথে আমরা এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দুটো ভালোভাবে মিক্স করার পর ওপর থেকে দিয়ে দেবো আমরা লেবুর যে রস আছে, রসটাকে নিংড়ে ভালোভাবে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো কাঁচা, এবং সাথে সাথে এটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজতে থাকবো যতক্ষণ না এটা লাল লাল হয়ে যায়। এবং যখন এইরকম ধরনের হয়ে যাবে ওপর থেকে একটু জল দিয়ে দেবো, যাতে করে কুকারের নিচেটা ধরে না যায়, কারণ ধরে গেলে একটা ব্যাড স্মেল আসে, তো সেটা আসবে না। সেই জন্য একটু জল দিয়ে নিয়েছি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো আমরা লাল লঙ্কা গুঁড়ো, সাথে সাথে ধনে গুঁড়ো, সাথে সাথে জিরে গুঁড়ো। এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, কারণ এইগুলো ছাড়া তো রান্না হয় না, আপনারাও জানেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবো। দিয়ে দেবো উপর থেকে নুন, এবং পরিমাণ মতো আবারও জল দেওয়ার পর আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। এবং আদা রসুন পেস্ট দেওয়ার পর আমরা এটাকে নাড়াতে চাড়াতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মনে আসবে যে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এইভাবেই নাড়াতে চাড়াতে থাকবো। দিয়ে দেবো জল পরিমাণ মতো। কুকারের মধ্যে গরম মশলা এবং মিট মশলা দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকিয়ে দেবো, এবং 7টা সিটি দিয়ে দেবো বন্ধুরা পরপর। 7টা সিটি দেওয়ার পর যখন আমরা এটাকে খুলবো দেখব অসাধারণ একটা কালার এসে গেছে। এবং সেই সময় দিয়ে দেবো আমরা এখানে ধনে পাতা দেওয়া আমাদের হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জাস্ট লুকটা দেখুন, অসাধারণ এসেছে। মাংসগুলো ছেড়ে গেছে। টেবিলে আমরা ভাত, লঙ্কা, লেবু এবং সাথে সাথে মাটন পায়া নিয়ে নিয়েছি। বাই বাই, দেখা হবে নতুন ভিডিও।